নমস্কার বন্ধুরা, আমি অনাদি। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অ্যানিমেল লাভার্স। কালকে রাত্রে হঠাৎ আমাদের একটা সুন্দরবন যাওয়ার প্রোগ্রাম ঠিক হলো, হঠাৎ করে বন্ধুরা সব ঠিক করলো। তো কালকে রাত্রে আমরা ক্যানিং চলে এসেছিলাম। তো আজকে ক্যানিং থেকে শুরু করলাম। আমরা যাচ্ছি ক্যানিং থেকে সোনাখালি। ওখান থেকে আমাদের বোর্ড আছে, বোর্ডে আমরা যাব। টোটাল ভিডিওটাই কভার করব। কত টাকা বোর্ড নিচ্ছে, কি নিচ্ছে, কত কি রেট পড়ছে পার হেড, সবকিছু জানাবো। কিভাবে আসবেন সবকিছু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো চলুন বেরিয়ে আসি সুন্দরবন। এখন আমরা বেরোচ্ছি, ক্যানিং নদীর ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি। দেখুন, এটা হচ্ছে ভেড়িগুলো, যে ক্যানিং এর যে ভেড়িগুলো রয়েছে আমার ডান দিকে, এগুলো হচ্ছে ক্যানিং এর ভেড়িগুলো। আর এর পরেই শুরু হচ্ছে ক্যানিং নদী, ক্যানিং নদীর ব্রিজ। এইটা এই যে, এইটা হচ্ছে ক্যানিং নদী। আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এখন, ক্যানিং ব্রিজ এটা। এই যে নদী, আর ওদিকে একটা নতুন ব্রিজ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন। আর এটা হচ্ছে স্বরূপদা আর ঘটক। আর তোমার নামটা বলো। সৌমিত্র। এই দাদাই হচ্ছে অর্গানাইজার। এই দাদার নাম্বারটা আমি পরে স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দেবো। যদি আপনারা সুন্দরবন মানে ট্যুর করতে চান, দাদার সাথে যোগাযোগ করবেন। খুব কম পয়সার মধ্যে ট্যুর করে, খুব কম পয়সার মধ্যে, এবং টোটাল টোটাল ট্যুরটা আপনাদের অর্গানাইজ করে দেবেন এই দাদা। বেশি নিলে নেবেন না। বেশি নিলে অবশ্যই নেবে না। হ্যাঁ, এখনকার লোকজন অত বোকা নয় যে হুট করে ডিসিশন নিয়ে নেবে। চারটে জায়গায় রেট নিয়ে তারপরে ঠিক আছে। আমরা চলে এসেছি সোনাখালির ঘাটে। দেখতেই পাচ্ছেন কতগুলো বোট দাঁড়িয়ে আছে। ঠিক আছে। তো এইগুলো হচ্ছে কার পার্কিং। আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন এইখান পর্যন্ত এখানে পার্কিং করতে পারবেন। আর আমাদের গাড়িটা এখানে রাখা হলো। আর রাস্তাটা প্রচন্ড সরু, মানে একদমই সরু, ঢালাই রাস্তা আছে। বাট যারা বড় গাড়ি নিয়ে আসছেন সাবধানে নিয়ে আসবেন। এইসব নদীর পাড়ে পাড়ে পার্কিং আছে, এখানে গাড়ি রাখতে পারবেন। আর এইসব বোটগুলোই আপনার সুন্দরবন ট্যুরে যায়, এখন সব পাড়ে রয়েছে। এটা হচ্ছে সোমনাথ, আমাদের বস। ঠিক আছে, এই কালকে ট্যুরটা অর্গানাইজ করেছে। হুট করে যাবোই, মানে সুন্দরবন সুন্দরবন যাবোই তো যাবো। ঠিক আছে। তো আমরা এখন যাচ্ছি বোর্ডে উঠতে। স্বরূপদা সোমনাথ চলে গেছে, আমি আসছি। আর সোনাখালী এটা হচ্ছে ঘাট, এখান থেকেই সব বোটগুলো ছাড়ে বেশিরভাগ। এই যে সোমনাথ বসে গেছে। এটা হচ্ছে এমবি রোজ, এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। এটা হচ্ছে বোর্ডের ভিতরে, এটা এগুলো হচ্ছে বোর্ডের ভিতরে বেড। একটা, দুটো, তিনটে, একটা, চারটে, সামনে একটা, পাঁচটা। আর এখানে রয়েছে ওয়াশরুম, বোর্ডের ওয়াশরুম। ঠিক আছে, এই বোর্ডটার ওয়াশরুম হচ্ছে এটা। ঠিক আছে, এটাই হচ্ছে ওয়াশরুম। আর তারপরে এখানে রয়েছে একটা ওয়াশ বেসিন। আর তারপরে রয়েছে কিচেন, এটা হচ্ছে ইঞ্জিন। আর এই যে হচ্ছে কিচেন, ইনি হচ্ছেন আমাদের কুক। পুরো বোর্ডটা ঘুরিয়ে দেখাই। এইটা হচ্ছে আপনার বোর্ডের ওপরে, এইখানে হচ্ছে আপনার কয়েকটা টেবিল চেয়ার রয়েছে, এখানে আপনারা বসে যেতে পারবেন। আর
এখানে একটা ওয়েস্ট বেসিন, এখানে একটা টয়লেট রয়েছে, বুঝলেন? তো এই হচ্ছে আমাদের বোট। তো আমাদের বোট স্টার্ট হয়ে গেছে। তো আমরা এখন সুন্দরবনের পথে, বোট ঘুরছে। তো এখন ভাটা চলছে, তো নদীর জলটা অনেক কম। তো জোয়ার জোয়ার আস্তে আস্তে বাড়ছে, জলটা বাড়ছে আস্তে আস্তে, ওই জন্য। তো সোমনাথ, কেমন লাগছে? আমার তো দুর্দান্ত লাগছে। আর তোমার জন্যই আজকে যেতে হচ্ছে সবাইকে। জলের মধ্যে রান্না বান্না, খাওয়া দাওয়া, একসঙ্গে থাকা, গল্প, এটাই মজা। আর তার সাথে আবার মেসেজ, মেসেজ বাড়িকে ভালো মেসেজ করছে, ভালো দিচ্ছে, তাই হস্তান্তর করছিল। ভালো লাগছে। তোমার নাম কি? দীপক মন্ডল ভাই। দীপক মন্ডল হচ্ছে ভাইটির নাম। আর যারা এখানে গাড়ি আমাদের আর যিনি রয়েছেন আমাদের ক্যাপ্টেন, কি নাম? হাকিম ভাই। হাকিম ভাই আমাদের ক্যাপ্টেন, আমাদেরকে নিয়ে যাচ্ছে। বাঘের উদ্দেশ্যে নিয়ে চললো। এখন দেখা যাক আমরা, যদি ভাগ্যে থাকে তো বাঘের দর্শন হবে। আর মাছ ধরার সরঞ্জাম আমরা ফেলে এসেছি করে। হঠাৎ করে প্রোগ্রাম, মাছ ধরার সরঞ্জাম ফেলে এসেছি, কোনো জায়গাতেই পেলাম না হুইল। আমরা পেলে একটা হুইল হাত তুলে নিতাম। মাছ ধরার অনেকদিনের ইচ্ছে ছিল আমাদের। যাক, পরে পরে হবে। যাকে পরের বারে আবার হবে, সোমনাথ বলছে। এবার হঠাৎ করে হলো, পরে পরে সাজিয়ে গুজিয়ে করবো। চারিদিকে জলই জল। আস্তে 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 আমরা বড় নদী দিকে ঢুকবো। তো আমাদের টিফিন চলে এসছে। টিফিনে রয়েছে আলুর দম, একটা ডিম সিদ্ধ, মিষ্টি আর লুচি। সোমনাথ, টেস্ট কেমন? ভালোই হয়েছে। বললাম বোর্ডও চলছে, তার সাথে সাথে চলছে গান, সুন্দর একটা পরিবেশ। আর তার সাথে সাথে টিফিনটা উপভোগ করা যাক। লুচিটা খুবই সফট, আর তার সাথে যে এই যে কষা কষা আলুর দম, অসাধারণ। তার সাথে ডিম সিদ্ধ, সব মিলিয়ে খুব সুন্দর। এখন বাজে হচ্ছে 11:05। আমরা আছি গোসাবার কাছে। এই যে গোসাবা ঢুকছি আমরা। এখন আমরা ঢুকছি গোসাবাতে। এখানে কিছু আমাদের ওই মাছ ফাছ কেনাকাটি হবে, তারপর ফের এখান থেকে আমরা যাব সুন্দরবনের দিকে। আমাদের বোট এখন
গোসাবার দিকে যাচ্ছে। ওই যে সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গোসাবা। আর সামনে একটা যাত্রীবাহী বোট যাচ্ছে আমাদের। তো আমরা প্রায় গোসাবা ঢোকার মুখে ঢুকছি। এটা হচ্ছে আমাদের পার্সোনাল বোট। আমরা ঘড়িতে বাজে 11:30। তো আমাদের চলে এলো থামস আপ, আর তার সাথে ভোলা মাছ ফ্রাই উইথ স্যালাড আর কোল্ড ড্রিঙ্কস, ভোলা মাছ ভাজা, স্যালাড 11:30টার সময়। টাইগার ক্যাম্পের মধ্যে চলে এসেছি। এই যে দেখো এখানে বোর্ড লাগানো আছে সুন্দরবন টাইগার ক্যাম্প, আর চারিদিকে ম্যানগ্রোভের জঙ্গল, আর এখান থেকে শুরু হচ্ছে বড় নদী। শুধু দেখ, চারিদিকে জল আর জল। আর আমাদের বোটটা যাচ্ছে পুরো মিডিল থেকে একদম। আমরা যাব একদম ওই পারে। এটা হচ্ছে পাখিরালয়ের আগে। দেখুন নেট দিয়ে ঘেরা রয়েছে বাঘের জন্য, এগুলো নেট দিয়ে ঘেরা। ম্যানগ্রোভ যে জঙ্গল রয়েছে তারপরে দেখুন নেট দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে যে বাঘ রয়েছে, বাঘের জন্য ঘেরা রয়েছে, যাতে বাঘ এই জঙ্গল থেকে বেরিয়ে নদী পেরিয়ে ওদিকে যে লোকালয় আছে সেখানে না ঢুকে পড়তে পারে, তার জন্য নেট দিয়ে পুরো নেটিং করা আছে। এই যে দেখুন ইয়েলো কালারের নেট দিয়ে পুরো নেটিং করা আছে, যাতে বাঘগুলো বেরিয়ে জঙ্গল থেকে বেরিয়ে নদী পেরিয়ে লোকালয়ে না চলে যেতে পারে। আর পুরো ঘন ম্যানগ্রোভের জঙ্গল, তার মধ্যে কিছু কিছু সুন্দরী গাছও রয়েছে। পুরো ঘন জঙ্গল। আর পুরো দেখুন জঙ্গলটা নেটিং করা আছে। এখানে এখানে আপনার জেলেরা মাছ ধরতে ঢোকে এই সরু সরু খালগুলোর মধ্যে। এখানে যারা মধু, কাঁকড়া এগুলোর জন্য জঙ্গলে যায়, এই সরু সরু নদীগুলোর মধ্যে দিয়ে যায় ছোট ছোট ডিঙি নৌকা নিয়ে। সুন্দরবনের যে প্রাকৃতিক সৌন্দর্য, দেখুন প্রকৃতির কি রূপ, মানে ঘন জঙ্গল, তার সাথে ছোট 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 ছোট
শাখা নদী ঢুকে গেছে। আমরা এখন পাখিরালয় ঢুকছি, আমাদের বোটটা যাচ্ছে পাখিরালয়ের দিকে। সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে পাখিরালয়। আমরা পাখিরালয়ে ঢুকছি। এই যে দুটি ভাইকে দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে একজন মানে আমাদের অ্যাটেন্ডার, আর আরেকজন আমার সাথেই এসছে আমাদের গাইড হিসাবে। তো আমরা পাখিরালয় নেমে গেলাম, এখন যাচ্ছি পাখিরালয়ের এর দিকে, ভিতরের দিকে। পাখিরালয়ে এখানে কিছু শপ রয়েছে আর হোটেল। যদি আপনারা এখানে আসেন তো এটা হচ্ছে হেরিটেজ হোটেল, এখানে আপনারা থাকতে পারেন। এর আগে রয়েছে কিছু দোকান, হোটেল মৈনাক। পোস্ট করে আপনার নাম্বারটা নিয়ে নিতে পারেন হোটেল মৈনাকের। গাড়ি তো ওখানে বোঝা আছে, ফোন করতে যাই। সে তো মিনময়টা বসে আছে, তো ফোন তো করবে তো তখন। আজকে আমার ফোনে ফোন ঢুকছে না তো। কেন? ফোন ফোন করছিল, ফোন ঢুকছে না। যাই হোক, জঙ্গলে তো আর বাঘ দেখাতে পারলাম না, তো দোকানের বাঘটাই দেখে মনটা শান্তি করুন আপনারা। দেখুন এখানে অনেকগুলোই বাঘ রয়েছে, জঙ্গলে তো একটাও বাঘ কুমির কিছু দেখানো গেল না, তো এই দোকানের বাঘটা দেখেই মন শান্তি করা যাক। এটা হচ্ছে পাখিরালয়ের একটা শপ, যেখানে আপনারা এরকম ভালো ভালো হরিণের যে শোপিস গুলো আছে এগুলোও পাবেন। কিছু ব্যাগস আছে, ব্যাগস পাবেন, ব্যাঙ্গেল ফ্যাঙ্গেল যেগুলো আছে সেখানে আপনারা পাবেন। এছাড়াও আদার্স বাচ্চাদের খেলনা থেকে শুরু করে অনেক কিছু আইটেম রয়েছে। যারা আপনারা আসছেন, সুন্দরবনে আসছেন, এসে পাখিরালয়ে স্টে করবেন, তো এখানে এইসব দোকানে এইসব জিনিসগুলো আপনারা খুব অল্প দামের মধ্যে পেয়ে যাবেন। আর যারা সুন্দরবনে আসছেন, এই দোকানে আসলে আপনারা সুন্দরবনের যে খাঁটি মধু, সেই মধুও পেয়ে যাবেন। দিদি এগুলো কি দাম আছে মধুগুলো? 300 টাকা কেজি। তো এই মধুগুলো 300 টাকা কেজি দিদি বলছেন, এই শপের যিনি ওনার। তো এগুলো একদম অরিজিনাল তো? হ্যাঁ। অরিজিনাল, হ্যাঁ। কোনো ভেজাল ভেজাল নেই তো? ঠিক আছে, তাহলে তো আর আমরা সুন্দরবনের নামটাই ভুলে যাবো না। ঠিক আছে, ধন্যবাদ। আর এখানে আপনারা একদম তাজা তাজা ডাব পেয়ে যাবেন। আর জঙ্গলের যে মধু, সেই মধু এখানে পুরো একদম স্টক, প্রচুর স্টক রয়েছে। আপনারা যারা সুন্দরবনে এসে পাখিরালয়ে আসবেন, তো এখান থেকে মধুও পেয়ে যাবেন। আমরা পাখিরালয় থেকে ফিরে যাচ্ছি, ওয়েদার খুবই খারাপ, সেই জন্য আমরা বোট ঘুরিয়ে আবার ওই সোনাখালীর ওদিকে চলে আসছি। আজকে বিকালে ওখানে আমরা নেমে যাবো বোট থেকে, আবার পরে অন্যদিন আবার একটু করবো। দুপুরের মেনু চলে এসছে। দুপুরের মেনুতে আছে সাদা ভাত, আর এখানে রয়েছে স্যালাড, আলুর চোখা, মাছের মাথা দিয়ে ডাল, চিংড়ি মাছের ঝাল, ভেটকি মাছের কারি, আর এখানে হচ্ছে খাসির মাংস আর চাটনি। খাবারের টেস্ট অসাধারণ। এখন পর্যন্ত মাছের মাথা দিয়ে ডাল, তার সাথে আলুর চোখা, আর এখন হচ্ছে ভেটকির ঝাল। তো যত পর্যন্ত খাওয়া হয়েছে অসাধারণ। প্রতিটা যে মেনু আছে, প্রতিটা মেনুরই টেস্টই মানে অসাধারণ।
এরপরে হলো চিংড়ির ঝাল, এটারও টেস্ট সেই অসাধারণই আছে। যে কটা রান্না হয়েছে প্রতি কটাই অসাধারণ। দেখুন নদীর পাড়গুলো কিভাবে ভেঙে গেছে, মানে সামান্য একটু একটু রয়েছে, তো সামান্যই রয়েছে, বেশিরভাগ জায়গাতেই দেখছি পাড় পুরো ভেঙে গেছে। আর এই পাড় জাস্ট ভেঙে গেলেই যে গ্রাম রয়েছে, তারপরে যে গ্রাম রয়েছে পুরো গ্রাম ভেসে যাবে নদীর জলে। তো মাতলা নদীর যে রূপ সেটা আপনারা দেখছেন। এদিকে যেমন কিছু ম্যানগ্রোভ গাছ রয়েছে, বাট ওদিকের যে পাড়গুলো রয়েছে সেখানে কিন্তু কিচ্ছু নেই, পুরো ফাঁকা। অর্ধেকের বেশি পাড়ই মানে প্রায় ভেঙে গেছে, সামান্য সামান্য একটু একটু রয়েছে। আর কিছু কিছু জায়গায় কাজ হচ্ছে, যেমন ওই দিকের পাড়গুলোতে নতুন করে কাজ করেছে দেখা যাচ্ছে, প্লাস্টিক আর যে ওই চাঁচ দিয়ে কাজ হয়েছে। আবার কিছু কিছু জায়গাতে শুধুমাত্র প্লাস্টিক দেওয়া আছে, মাটির বাঁধ তার উপরে প্লাস্টিক, যাতে বৃষ্টিতে মাটিটা মানে ভেঙে না যায়, ধসে না যায়, সেই জন্য। আবার আমরা সোলাঘাটের ঘাটের কাছাকাছি চলে এসেছি। আমাদের সুন্দরবন ভিডিও এখানেই শেষ হলো। যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমরা আবার সোনাখালীর ঘাটে রিটার্ন নিলাম। আমাদের সুন্দরবন ট্রিপ এখানেই শেষ হলো। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের বোট সোনাখালী ঘাটে পৌঁছে গেছে। আমাদের সুন্দরবন ট্রিপ এখানেই শেষ হলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।